করি, ওয়াজ তো শুনি। দুইটা কথা আগে আপনাদেরকে বলবো, একটা খুব লক্ষ্য করবেন। অন্য ধর্ম অবলম্বনী ভাইরা আপনারাও শুনতে পারেন, কারণ আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি। কারণ অন্য ধর্ম অবলম্বনী ভাইদেরকে এই জন্য বলি, আমিও একদিন অমুসলিম থাকা অবস্থায় মহাজের ওই কিনারে গিয়া বিনার টুপিতে চুপ করে বসে রয়েছে। শুনছি হুজুররা কি করে, ভালো লাগবে, আল্লাহ আমার সেজন্য বসেন। আপনারা চুপ করে বসা লাগবেন, আপনারা স্টেজে বসেন। মনমানল মুক্তি মাহবুর রহমান ইলিয়াস সাহেব আপনাকে সামনে বসাই দেবেন। না না, এইটা আমার কোয়া লাগবে, লেট পেমেন্ট ফাইন, লেট প্রেজেন্ট ফাইন দেওয়া হবে, দেরিতে এসে। কি বলতেছিলাম যে অন্য ধর্ম লোকেরা যদি আসতে চায় তাদেরকে আমার মতো ওইভাবে বসতে হবে না, তারা স্টেজে বসবে। কেন? দিস ইজ দ্য ট্রুথ, এটা ইসলাম। এটা কি মসজিদে নববীতে নবী বসা, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আওফ, মুআযের মুখে আবু উবাইদা ইবনে জাররাহ প্রমুখ সাহাবীরা বসা, নবীজির পেছনে নবীজির বসা। একজন লোক ঢুইকা, এক ইহুদি ঢুইকা সে তার কাপড় গুলা গুছাইতেছে, অর্থাৎ তার কাপড় জাগাইতেছে, মনে হয় জানি কি অকারেন্স বা কি খারাপ কাজ করবে। সাহাবীরা, নবী যেহেতু আছে, নবীর সামনে দুষ্ট স্বরে কথা বলা যাবে না। সাহাবীদের মধ্যে সবচেয়ে বলিষ্ঠ, একটু রাগী কেডা? মাশাআল্লাহ, লাউকানা নবিয়ুন লাকানা ওমর। আমার পরে আল্লাহ নবী বলে, কাউকে যদি আল্লাহ নবী বানাইতো লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি কাউকে বলতো এমনি আছো, তো তার প্রসাব বন্ধ হয়ে যেত। ইংরেজিতে বলে রিটেনশন অফ ইউরিন, প্রসাবাইতে লোকটা মারা যেত। হয়তো তোমর যদি বলতো চুপ কর, জোরে বল। চন্দ্রখানি হিকমত ইউনানিয়া, চন্দ্রখানি হিকমত ইউনানিয়া, হিকমত ইউনানিয়া রাহমকা কুন ঝিলকাল মতে মুক্তা থাকে গো বন্ধু, সিলকের মুখ না খুললে বোঝা যায় না। চন্দ্রখানি হিকমত ইউনানিয়া, হিকমত ইউনানিয়া রাহমকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা আর সাহাবীরা বসা। আল্লাহ, মনোযোগ আছে তো আমার দিকে? সুবহানাল্লাহ। লোকটা তার কাপড় জাগাইয়া মসজিদে নববীর মধ্যে, ভালো করে বুঝছেন, অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে বলি, আমি গরুর গোশত খাবার জন্য ইসলাম কবুল করিনি, আমি পরকাল ভিত্তিক জীবনে নাজাত পাওয়ার জন্য ইসলাম কবুল করেছি। আপনি আমার এলাকা দিয়ে জিজ্ঞেস করেন, ভদ্রতা গেছে, অন্য ধর্ম অবলম্বীদের জিজ্ঞেস করেন। একটা নির্বাচন করছি, কোন জাতিকে গালাগালি করছি এমন ইতিহাস, অথবা আমার শহরের কোন অমুসলিমরা আমাকে খারাপ জানে, জিজ্ঞেস করেন গোপনে গিয়ে। কারণ কারণ আমি সে ব্যবহার জানি না, শিখি নাই। আমি তো ওনার কাছ থেকে ইসলাম শিখছি। জোরে করে সুবহানাল্লাহ। তিনি কে? হে নবী, আপনি আজিম চরিত্রের মানুষ। একটু আমার দিকেই তাকাই থাকবে। তো আপনারা জানেন, তো বলছি, কাপড় দিয়ে প্রসাদ করা শুরু মসজিদে নববীর মধ্যে। বলুন তো, যে মসজিদে নামাজ পরে আসছি, এই মসজিদের মধ্যে যদি কোন লোক প্রসাদ করে দাঁড়াই দাঁড়াই ইচ্ছা করি না, তাহলে টুপি আলাদা লাগবে না? বিনা টুপি আলাদা এই জায়গায় কবর দেবে। এটা যদি আপনাকে মসজিদ হয়, তাহলে মসজিদে নববীর মধ্যে অবস্থা কি? ইহুদি ভালো করে বুঝলেন, অন্য ধর্মাবলম্বী কাকারা। দিস ইজ দ্য ট্রুথ, এটা সত্য।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে এই কোরআন আমি নাযিল করছি, এটাকে সংরক্ষণ আমি করব। ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচতে পারবা, ইরানের মুসলমানদেরকে বাঁচতে পারবা, ভারতের মুসলমানদেরকে নির্যাতন করতে পারবা, ভারতের মুসলমানকে তাড়াই দিতে পারবা, বাংলার মুসলমানদের নির্যাতন করতে পারবা, নিপীড়ন করতে পারবা, অত্যাচার করতে পারবা, সারা দুনিয়ার মুসলমান মানার জন্য একত্র করিয়া কোটি কোটি লক্ষ লক্ষ মুসলমানকে মারতে পারবা। কিন্তু আমার কোরআনের একটা হরফ, একটা জের, একটা জবর, একটা লক্ষ্যের উপরে হাত দেওয়ার ক্ষমতা সারা পৃথিবীর মধ্যে কারণ নাই। না, সম্ভব না। লোকটা পেশাব করা শুরু করছে, নবীকে সময় নষ্ট করতে, প্রসাব মসজিদে নবীতে প্রসাব করতেছে নবীজির সামনে। সাহাবীরা তো অস্থির, হয়তো তোমার তো রাদিয়াল্লাহু তাআলা তো দাঁত কটমট করতেছে, দাঁত কটমট বুঝেন তো, দাঁত কটমট করে। সাহাবীরা কইছেন আমিন। এটা মজার কথা, মানে ইমাম সাহেব লিখতে গেছে, ইমাম সাহেব কইছেন আমিন। মাওলানা রফিকুল ইসলাম সাহেব, রফিকুল ইসলাম সাহেব মাওলানা ইলিয়াস সাহেব, কারণ অন্যায় প্রতিবাদ করতে হলে যোগ্যতা লাগে। এই রাস্তা গেছে, অন্যায় প্রতিবাদ করতে হলে যোগ্যতা লাগে। আমি পাস করবো কি ফেল করবো এটা আল্লাহ জানে, কিন্তু আমি অন্যায় প্রতিবাদ করার জন্য, আমার যদি ইমান থাকে তাহলে আমি অন্যায় প্রতিবাদ করার জন্য একটা কণ্ঠ করবো না। আর যুগে যুগে যারা হিম্মত নিয়ে দাঁড়ায় একদিন বলছে, তারা আমর ইবনে আসের মতো, আমর ইবনে আসের নেতৃত্বে ঘোড়ার পিঠে চড়িয়া সাহাবীরা সাগর পাড়ি দিয়ে যুদ্ধ করে আবার সাগর পাড়ি দিয়ে চলে আসছে, একটা ঘোড়ার প্রায় টাকমুতে পানি লাগে। তাহলে নদী কি আর নদী ছিল? কথা বুঝেন না? ঘোড়ার পিঠে সাহাবী আমর ইবনে আসের নেতৃত্বে সাহাবীরা সাগর পাড়ি দিয়ে ওপার গিয়ে যুদ্ধ করিয়া আবার ওই ঘোড়া নিয়ে সাগর উপর দিয়ে চলে আসছে, ঘোড়ার প্রায় টাকমুতে পানি লাগে না। আমার ইজ্জত, আমার সম্মান, আমার মান, আমার বড় করা, আমার ছোট করা, আমার সন্তান, আমার রোগ ভালো করা, আমার অন্ধত্ব দূর করা, আমার হার্টের ইনফোলার লাগবে কি লাগবে না, আমার উপরে হার্টারি লাগবে কি লাগবে না, আমার লিভার সিরোসিস হিসাবে ভালো হবে কি হবে না, ডাক্তার আমাকে সন্তান হবে না বলে দিছে, হবে কি হবে না, ডাক্তার জানে না, সব ফয়সালা হবে আসমান থেকে। আগে জানতে চাই কে আল্লাহ, কে বাবা। এটা আমি বলবো সামনে, আমার তো যোগ্যতা আছে, আমি তো আর অনেক কিছু না। আল্লাহ, কষ্ট হইবে আপনাদের? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁত কটমট করতেছে, নবীজি তাকাই বলছে আমিও বুঝতে পারছি যে এই কামটা ওমরের। ওমর সারা না তাকবীর বলতে পারে না, তা না, ওমরই প্রতিবাদী কণ্ঠ, কি বলেন ঠিক না? বলি ওমরই প্রতিবাদী, বুঝতে পারছি, কিন্তু ওমর লেট হিম ফিনিশ। লোকটা প্রসাব করতেছে, তাও হাইতে হাইতে কি করিয়া, সবচেয়ে বড় কথা হলো হাইতে হাইতে যে প্রসাব করতেছে, একটু পরে আমি বলবো যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ। এটা ইচ্ছে করিয়া আসে, অনিচ্ছাকৃত না। এবং সে মসজিদে নববী পবিত্র জায়গা, এটা সে ইহুদি হইলেও জানে। কিন্তু নবীজির সব পরীক্ষা করা হয়েছে, ইনি সত্য নবী। একটা পরীক্ষা বাদ আছে, আসমান পৃথিবীর সৃষ্টি হয়েছে পৃথিবীর শেষ পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে একজন মানুষ যিনি সবচেয়ে বেশি ধৈর্যশীল, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কেমন ধৈর্যশীল এই যে পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃত ইহুদি মসজিদে নববীতে প্রস্তাব করতেন। আমি প্রমাণ যদি এই যে দেখে, তাইলে উনি সত্য নবী, বিশ্বাস করবো ওনার কাছে ইসলাম কবুল করবেন। আমাকে তো যদি টুপি লেগে টুপি না বললে আরেই তো সালাম দিলেন। আমি যে পীরের মুরিদ, এই পীরের মুরিদের মতো হইতে হইবে, আমার জামাটা হচ্ছে পীরের মতো, সেই পীরের মতো হইতে হইবে, তাহলে সালাম নাইলে رسمي آجار جاری لیکن روح بلولی نرگی، رسمي آجار جاری لیکن روح بلولی نرگی، فلسفر میں تلقین گجلی نرگی, আজান দেওয়ার কোথায় আছে, 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 নেই বেলালি কণ্ঠে সারা, এতদিকেই ভক্তগণের নেই শুভ চিন্তাধারা, আজান দেওয়ার কোথায় আছে, আজান দেওয়ার কোথায় আছে, আজান দেওয়ার কোথায় আছে,
আজান দেওয়ার প্রথায় আছে নেই বেলালি কণ্ঠে সারা, আধুনিক এই চিন্তাবিদদের নেই কুশুভ চিন্তাধারা, আধুনিক এই চিন্তাবিদদের নেই কুশুভ চিন্তাধারা। জ্বালাময়ী বক্তৃতা নেই, 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 পান্তি মদের শক্তি হারা। আরে তুমি মাথায় দিয়ে জামা গায়ে দিয়ে জান্নাতে যাইবেন, তুমি যা আর জামা লাগবে না তা কিন্তু বলছি না, আবার ভুল বুঝছেন না। আপনাদের কাছে শিখছি, মাদ্রাসায় পড়াশোনা করছি, তার দিয়ে শিখছি। আমি জিজ্ঞেস করি কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 500 বছরের গ্যাপ, কোন নবী আসে নাই। 500 বছর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, কি ইমাম সাহেব ঠিক আছে? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা কিয়ামতের ময়দানে বলবে ইয়া রাব্বি নাফসি, কোন ইয়া রাব্বি নাফসি, নাফসি অর্থ কি? হে আল্লাহ আমাকে বাঁচা। সোজা বাংলা কথা, সোজা কথাই কি আমার অবস্থা। প্রিয় ভাইরা, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের পায়ের জুতা আমার মাথায়। যদি নবীদের অবস্থা কিয়ামতের ময়দানে ইয়া রাব্বি নাফসি নাফসি হয়, সেখানে ওলিদের অবস্থা কি হবে? আমি বুঝি না আমি কি ইসলাম। নবীরা যদি বলে আল্লাহ আমার বাঁচাও, আপনার পিছিয়ে বুঝুন কি করবে? আমিও পীরের মুরিদ। চলিতে চারণ হইল রস কমিল অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, বাত মানে কথা। চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। কে আছো কোথায় হেরিয়ে হেথায় আদিকের মমসের দিন, জীবন প্রদীপ নিভুনি বুকরায় হইয়া এসেছে ক্ষীণ। দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলি শূন্য মিলিয়া গেল। কার ইঙ্গিত? দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলি শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গুণ। হায়াত তরুর শাখায় বসিয়া, হায়াত তরুর শাখায় বসিয়া এরিকার ফলমূল। সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আসার পিছু, সরমনের মাহফিলের কথা কইলে কয় যাওয়ার সময় নাই। তবলিগালারা 3 দিন চাইলে কয় সময় নাই, চিল্লায় চাইলে কয় সময় নাই, দিন চিল্লায় চাইলে কয় সময় নাই, সরিষার মাহফিলে যাইতে কইলে কয় সময় নাই। জোনপুরি হুজুরদের কাছে আধা ঘন্টার কথা শোনার কথা বললে সময় নাই। চার দোকানে বিরিটানে রংসা খায় আর পুরি আর পেটু খায়। সে হুজুর কি বললো, সেই সময় যাইয়া জোনপুরের হযরতদের কাছে বসে না, খিচুড়ির প্লেটের সময় যাইয়া সামনে কাতারে বসে। আবার আমার উপর রাগ হইল না, কিন্তু আপনার কথা বলে আমার মন দিল। কারোরই সময় নাই, বক্তারও সময় নাই, শ্রোতারও সময় নাই, পীরেরও সময় নাই।
গভর্নমেন্টের প্রেসিডেন্টের সময় নাই, প্রধানমন্ত্রীর সময় নাই, মেম্বার সাহেবের সময় নাই, চেয়ারম্যান সাহেবের সময় নাই, উপজেলা চেয়ারম্যানের সময় নাই, দোকানদারের সময় নাই। কামারখালী বাজারে যতগুলা দোকান গো, একজন মুসলমান যদি দোকান থেকে আসতো, যে কয়টা মুসলমানের দোকান বাজান, একজন করিয়া মুসল্লি যদি আসতো, এই কামারখালী বাজারে আরো 10টা মসজিদ বানানো লাগতো, না হয় 5টা মসজিদ বানানো লাগতো। কি বলেন? ও আমার উপর রাগ করিয়ে না, সত্য না মিথ্যা? আপনার দোকানে তো একদিন তারা লাগান থাকবে, আপনি তো থাকবেন না। দোকানদার তো নাই, দোকান তো আছে, ওই দিন তো নাই, চেয়ার তো খালি আছে, পিসাব তো নাই, মুরিদ তো বাইসে আছে। জোরে কোন কথা, সত্য না মিথ্যা? যাই হোক বাজান, আমার সোনামণিরা, যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির সোনামণিরা, একটু বুঝতেই গণ্যধর বলে দাদারা, কাকারা, ঘুরিয়ে ঘুরিয়ে প্রসাব করতেছ, তোমার তোর রাগে জইলে যাইতেছে। দাঁত কথা শুনে আল্লাহ নবী বলেন, ওমর লেট হিম ফিনিশ, খবরদার তারা শেষ করতে দাও। তুমি যদি এই মুহূর্তে তারা চিৎকার মারিয়া ডাক দাও, প্রসাব আটক হইয়া লোকটা মারা যাবে। লোকটার প্রসাব শেষ, আল্লাহ নবী ডাক দিছে, তালিয়া হাবিবি, দেন মসজিদে নবীতে পেশাব করে, নবী কয় বন্ধু এদিকে ইন্নামি ওয়া ইন্নাকা লাআলা। মসজিদে পেশাব করলে তো আমার খালি এমন একজন মসজিদে পেশাব করেন, আর কবর হইবে মসজিদের সামনে, কোন মৌলবী খাই রাখতে পারবে না। আজকে বিনা দাঁড়িয়ে ওরা তো বিনা শুরু করবে, জীবনে কিছু না করতে পারলে ওরে ভাইকে খবর দিয়ে এলো, এইটাই বুঝতে পারবে। দেন না আকাম যাওয়া নয়, আমাকে মৌলবীর কাছে জোয়ান ফোলা পান দেয় না, বানা হারাইয়ে তো তোরে খাইছি, তুই হুজুরে গালি দিছো, তুই ইমাম সাহেবের কথা কইছো, তোরে খাইছি জীবনে কিছু পারি আর না পারি। ইমাম সাহেবের কথা কইতে গিয়ে দেখবেন আমাকে মৌলবীর কাছে ওরা লাগে যায়। সেই জন্য ওদেরকে প্যান্ট পরা, আপনি 3/4 প্যান্ট পরা, মুখে দাড়ি নাই, গাঁজা খায়, মদ খায়, আপনি কিনে করেন না, কামটা খারাপ, ছেলেটা ভালো। রাগ হইতেছে? এই কলেজ মাঠে, এই কামারখালী কলেজ মাঠে খেলা হইনি, 100 ছেলে খেলাইনি, ফুটবল খেলাইবে, ক্রিকেট খেলাইবে, যত এক পার্সেন্ট দৌড়িয়ে দিয়ে খেলার সময় নামাজ পড়বে 3/4 প্যান্ট পরা। 3/4 প্যান্ট পরে ফরজ করে, হাফ প্যান্ট পরে ফরজ করে, ভালো করে বুঝছে। খেলতেছে কয়জন, নামাজ পড়তে গেছে পারতো, ওরা কি একটা গেঞ্জি গায়ে, মাথায় টুপি নেয়, ভালো করে বুঝবেন। কিন্তু এই ছেলেটা কি করতে গেছে, এই জায়গা দেখা সরজনের মৃত্যু কেন টুপি গেল, টুপি নেই, জমা নাই, গেঞ্জি গায়ে দিয়েছে। আচ্ছা আমি জিজ্ঞেস করি, বিনা টুপিতে হাফ পাতার গেঞ্জি গায়ে দিয়ে 3/4 প্যান্ট পরে নামাজ পড়ে, নামাজ হয়ে যায় টুপি ফরজ না নামাজ ফরজ, জামা ফরজ না নামাজ ফরজ, 70 টাকা ফরজ না, 70 টাকা আছে, ভালো করে বলতেছি কেন এটা শুনে রাখবেন। সবাই কুদুরি মারলে কিন্তু ছেলেটার ডাক দিয়ে প্রশংসা করলে না, যে 99টা ছেলে আসে না, তুই আসতো, তোর বাপের নাম কি বাবা, তুই ভালো করে কপালের মধ্যে তা সুমা দিয়ে দিল, কাইল হয়ে যায়, ওই ছেলেটাই তুমি তো গাই দিয়ে পাঞ্জাবি গাই দিয়ে মসজিদে আসতো। কিন্তু আমরা সব দলের গুতা, সবাই আমাকে নিজে কথা কইছে, এই জন্য অন্য দলের কথা কই নাই, এই সব দলের গুতা খাইয়া ও কইবে দূর মৌলবীর গোষ্ঠী, কারণ ব্যবহার জানি, ভালোবাসা জানি না, তারাই তো সব করছে। হয়েছে কি, জালালুল ইসলাম ছিল মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করছে, তাকে যদি ইসলাম দিয়ে আজকে কামারখালীর মাঠে বসাইতে পারে, ও দাঁড়াই তো সব করছে, এই যে খারাপ কাজ, এখন তো আবার বলে তওবা কি আল্লাহ কবুল করবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান তার কথা তারাই প্রসাব করছে 80 বছর আল্লাহর নাফরমানি করছে, 80 বছর নামাজ পড়ে নাই, এখন যদি বলে আল্লাহ ভুল করছে আর করবে না, আল্লাহ বলে 80 বছরের নামাজ পড় না, এইমাত্র মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হইলে যেভাবে নিষ্পাপ, তুই সেইভাবে নিষ্পাপ। ঘৃণা করার ক্ষমতাটা কার আছে, দাঁড়াই বলেন, কার বা খারাপ, একটা ভালো। আমার উপর মনে রাখ আল্লাহ সুবহানাল্লাহ, নবীজি ডাক দিয়েছে, আরে হাবিবি এদিকে আয় বন্ধু। হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক মনে মনে কয় হাবিবি দেয়, যেমন
বুঝলেন না? এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, তুমি মনে হয় ভুল করে বলছো। কথার আট শাক এভাবে আজম আফগানি করার মতো একদিন বজু করছে, না বজু তো বুঝেন, আর দেখে একটা লোক বজু করছে, তার অজুতে নির্ভরযোগ্য একটা লোক, তার অজুতে একটা অংশ পায়ের এই জায়গাটা ভেজে নেয়। এখন যদি তাকে ডাইরেক্ট বলে তাহলে সে কষ্ট পাবে। এই যে লোকটাকে ডাক দিয়ে ইমামে আজম বলতেছে, নুমান ইবনে সাবির, আমাদের ইমাম সাহেব, সব মাযহাবের শ্রেষ্ঠ ইমাম, ইমামে আজম আবু হানিফা, এর পিছেও লাগছে, কি লাগে না? এর পিছেও লাগছে। যাই হোক, লাগালাগি জানি না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর বান্দা, আমার কেন জানি মনে হচ্ছে যে অজু করার পর আমার সন্দেহ হয় আমার অঙ্গ প্রত্যঙ্গ সব বেজলো কিনা, যেটা আল্লাহ বান্দা আমাকে লক্ষ্য করে দেখো তো আমার সব অঙ্গ প্রত্যঙ্গ বেজছে কিনা। ইমাম আজম সাহেব বলতেছে, ইমামে আজমের দিকে তাকাবার আগে হ্যাঁ নিজের দিকে চাই, নিজের পায়ের এক জায়গায় পানি লাগে না, শুকনা। শীতের দিনে কিন্তু ঘষা লাগে, গরমের দিনে ঘষা লাগে না। শীতের দিনে পায়ের ধরে আইতে ঘষা লাগে না, উঁচু হয় না, কারণ ওই ফাটের মধ্যে সব জায়গায় পানি দেয় না। তো শীতের দিনে ঘষাঘষি লাগে, গরমের দিনে ঘষাঘষি লাগে না। কি বুঝলে কথা ঠিক না? বেঠিক জানে লাগবে, জল করছেন ভালো করে করেন, আবার ট্যাপটা ছাড়িয়ে দিয়া এরপরে একটু পানি উঠে নাকের মধ্যে দিতে আছে, ট্যাপটার পানি ঝরঝরিয়ে পড়তেই। কোথায় ইসলাম শিখছেন আপনি? কেন ট্যাপটাকে মোড় দিয়ে বন্ধ করে আপনি হাতের কোষে পানি দিয়ে নাকের মধ্যে বন্ধ করেন না? বর্তমান বিষয় আপনি বললে কার গায়ে লাগে আল্লাহ জানে। আমার নরসিংদী মাহফিলে গেছে, আমি দেখি হুজুর রুজু করে, আমি তাকাই পিছিয়ে দেখতেছি আমাদের মসজিদে, নাসমাল মসজিদ, সে মসজিদে হুজুর থেকে ট্যাপ দিয়ে পানি উঠে হাতে উঠে মুখে দিতেছে, ট্যাপটা বন্ধ করে ফিরে আবার পানি দিতেছে, হাত পাচ্ছে। আপনি যদি কিছু নিয়ে সমালোচনা করেন কিছু আসে না, জোরে করেন, রাগ হয়েছেন নাকি? আমি বিশ্বের হুজুরের ক্যানভাস করতে আসিনি এখানে, আপনার ভালো লাগলে খুশি আসে, আমি দেখছি। আমরা তো ট্যাপের পানিতে উঁচু করতেছি না, ওদিকে ঝরঝর করে পানি পড়তেছে, এক বালতি পানি শেষ হয়ে গেছে। মসজিদে এক বালতি পানি অনাদর ভাবে পড়ছে। এই মসজিদ কমিটি বিল দিতে আছে অথবা আপনিই বিল দিতে আছেন, কিন্তু আপনাকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে অনর্থক পানি অপচয় করার কারণে। মসজিদ কমিটি রেখে রাখছে ব্যবহৃত টিস্যু ঝুড়ির মধ্যে ফেলান, আপনি ইচ্ছে করিয়ে ব্যবহৃত টিস্যু ঝুড়ির মধ্যে ফেলান নাই, আপনি ড্রেনের মধ্যে ফেলাইছেন, মুয়াজ্জিন ভাইয়ের জীবনটা চলে যাইতেছে, ওই ঝুড়ির মধ্যে দুর্গন্ধ ডাক করে আপনি যে কষ্ট দিলেন, এজন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে, আমি বক্তা সাহেবের জবাব দিতে হবে। তারপর কথা হুজুর এই জায়গায় দাঁড়া দিন না। আর ইমাম মুয়াজ্জিন তো এগুলো তো কোনো দামি না, এগুলো কিছু মনেই করেন। ইমাম সাহেব যদি 1 মিনিট পরে আসে তাহলে 3 জন বেতন খায় না, ওদের গজু খায় না, ওদের গজু খায় না। আর যদি সবাইটাই বয়ান শেষ এই জায়গায় 3 মিনিট বেশি হয় তাহলে জানলার পর জানলা মানে আরেকজন খায়। কি আশা গেছে না ইমাম সাহেবের থামতে পারে কি আছে না? আমার খালি নেই, এমন আছে না? মনে হয় তুমি ভুল করে বলছো। এবার আজমের এই কথাটা মনে আসতো, এই লোকটা হুজুর আপনার খাত পথে কি বেলছে, আমারটা বেলছে, দৌড়ে গেছে। সংশোধন করার পদ্ধতি লাগবে না? সংশোধন করার পদ্ধতি এমন মধ্যে মসজিদের মধ্যে উঠে কুদুরি মার জীবনে মসজিদে আসে। আর বর্তমান যুগে বেশিরভাগ বড় লোকেরা মসজিদের মধ্যে বড় বড় কথা পায়, গরিবেরা পায় না। একজন আরেকজন দিকে বেআই গরু কিনতে গেছে না, যে বড় লোক এর তো কেউ প্রতিবাদ করতে পারে না। এদিন আরেকজন কাছে বেআই গরু কিনতে গেছে। আর এই দেশে আমরা এমন মুসল্লি, আমরা মুসল্লি হইতে চাই, মুসলমান হইতে চাই না। সুফি হইতে চাই, মুসলমান হইতে চাই না। পীর হইতে চাই, মুসলমান হইতে চাই না। ভালো করে বুঝছেন? সুফি হইতে চাই, মুসলমান হইতে চাই না। কেমনে সুফি হওয়া সহজ, কি বলে ঠিক আমি ঠিক, তো মুসলমান হওয়া কঠিন। মনে হয় তুমি ভুল করে বসছো গো, এইটা আমাদের সেজদার জায়গা, ওইটা আমাদের ইস্তেঞ্জাখানা, ওইটা আমাদের প্রসাবখানা।
সময় হলে এখানে আর প্রস্রাব করিও না, ওইখানে প্রস্রাব করিও। নবী বালতি নিয়ে রেডি হয়ে গেছে প্রস্রাব পরিষ্কার করার জন্য। নবীর আগে সাহাবীরা রেডি। লোকটাকে বইলা দিছে, আল্লাহর বান্দা গো, যদি কোনোদিন প্রস্রাবের প্রয়োজন হয় ওইখানে করি, এইটা আমরা সেজদার জায়গা। ইহুদি চলে যাইতেছেন, ওই বলে এখন তুমি যেতে পারো। ইহুদি যাই গো, আর রহমতের রসুলের দিকে ফিরে তাকায়। লোকটা কিন্তু ইহুদি। মনে মনে বলে কেমন মানুষ, আমার হয়ে গেছে গো, আর জীবনে পরীক্ষা লাগবে না। যেতে যেতেই কলেমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে। গেছে রাত্র ফজরের নামাজ। ফজরের নামাজের নবী ইমামতি করতেছেন, পিছনের দিকে কাতারে হুজুরে কেরাত পড়তেছে। এক ব্যক্তিকে, আল্লাহ আমার উপর রহমত করো, আমার নবীর উপর রহমত করো, আল্লাহ আমার উপর রহমত করো, আমার নবীর উপর রহমত করো, আমার উপর রহমত করো, আমার নবীর উপর রহমত করো। কষ্ট হইতেছে সাহাবী। একটা লোক যদি এইভাবে করে কষ্ট হয় না? নামাজের কেরাত পড়তেছে, নবীজিরও কষ্ট হইতেছে, কিন্তু সালাম ফিরাইয়া নবীজি মুসল্লিদের মুখ করে বসছে। ইমাম সাহেব আসরে ফজরে বসে, আর আরাবিয়ান দেশে সব ইমাম সাহেব বসে মুসল্লিদের দিকে মুখ করিয়া। তো হুজুর জিজ্ঞেস করে, কে এইভাবে চিল্লেই বলতেছিল আমার উপর রহমত করো আর আমার নবীর উপর রহমত করো? সাহাবীরা দেখা, হুজুর এই লোকটা। অন্যান্য লোক উঠতে পারে, হুজুর এই কালকে মসজিদে নবীতে পেশাব করছে এই লোকে। নবীর দিন না ফেলাইছে। নবীজি কয়, তুমি না গতকাল মসজিদে কত পেশাব করছো? মসজিদ আসছো? আমি তো ইসলাম কবুল করেছি। কখন ইসলাম কবুল করলেন? ওই হুজুর আপনি আমাকে যেতে বলছেন, যাই আর আপনার দিকে তাকাই, যাই আর আপনার দিকে তাকাই, যাই আর আপনার দিকে তাকাই। চেঞ্জ, পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, ইসলাম কবুল করে ফেলছি। নবীজি গো, আমি আর কি জানি, আমি তো কলেমা পড়ার পরে আমার জন্য যে ওয়াক্ত নামাজ সামনে এইটাই ফরজ জানি আর না জানি। নবী গো, কিছু জানি না, আপনি কি করেন তাও জানি না, সাহাবীরা কি কয় তাও জানি না। নবী গো, আমি কি বলবো? আমি দুইটা কথা জানি, আমি বুঝছি রহম করি আল্লাহ আমার ইসলাম দেশে, এই জন্য আমি চিল্লেই বলতেছি, মনে করছি আল্লাহ আমার উপরে খুশি হইবে, আল্লাহ আমার উপর রহমত করবো, আমার নবীজির উপরে রহমত নাযিল করো। আল্লাহ নবী মুস্কি হাস দিছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, শামাইলে তিরমিজিতে আছে। নবী যদি মুস্কি হাস দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা উজ্জ্বল হইয়া যাইত। লোকটা ইসলাম কবুল করার কারণে নবীজি খুশি হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে, আল্লাহর বান্দা মুসলিম কিছু জানো না, এজন্য তোমার জন্য ক্ষমা। কথা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে খালি নিজের আর নবীর কথা বইল না, কুল উম্মতের কথা বলো। রহমত খালি নবীর উপর আমার উপর না, গোটা সাদা যারা মুসলমানদের উপর রহমত পাবো। This is the Islam. চলে বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজান বন্ধু, সেই জন্য আসুন। এইবার কথাটা তো জানলি, আমরা সবাই জানি, তারপরে জানা কথাটা একটু সজাগ করিয়া দিই। কে আল্লাহ, কে বান্দা? এ যুবক সোনামণিরা, এ ব্যবসায়ীরা, দোকানদারেরা, ও বক্তা সিরাজুল ইসলাম সিরাজি, তোমাকেও বলি, খবরদার খবরদার খবরদার, যাইনা ওয়াজ করিও। কে আল্লাহ শোনো, আপনাকে শোনাই না, আমারে শোনাই, কারণ আমি ছিলাম জাহান্নামের আসামি। আমি যদি ইসলাম কবুল না করে আমার যাইতাম দুনিয়ায়, দাও দাও করি আগুন জ্বলত, তার মধ্যে আমাকে জ্বালাইয়া দিত। কিন্তু আমার দয়া করিয়া তোর গলায় কোরআনের রশি লাগাইয়াছে রাজি, কামারখালী কলেজ মাঠে বসাইছি। তুই মনে করিস না কিছু হইয়া গেছ, এইটা আমার দয়া, আমার
রাস্তায় বিড়ি খায় আর হাঁটে আর মৌলবীর গালি দেয়, আর আপনি যে এসে বসতে পারছেন ও যুবক, ও কলেজের ছেলে, আপু, ও দোকানদার, দোকানদারি বন্ধ রেখে এসে বসতে পারছেন, এ দ্বারা প্রমাণিত হয় আল্লাহ আপনাকে কবুল করে নিছে। আমি কবুল করেছি, বিদায় বসতে পেরেছি। তোর মতো বহু মুসলিম রাস্তা দিয়ে হাতে আমি কলেমা দেই নাই, আমি যে দিছি এই কারণে তুই যদি এখন আমাকে সিজদা দাও, আর এক সিজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায়, আমি যে তোর ইসলাম দিছি এই শুকরিয়া আদায় করে শেষ করবার পারবি না। বন্ধু, এই জন্য বলি কি আল্লাহ যুবক শুনিয়া আল্লাহকে সারা পারলে শেষ হবে না। তবে আমি এক লাইনে শেষ করব, যার কাছে সব আছে তিনি হইল আল্লাহ। বলেন কি? কে আল্লাহ? যার কাছে সব আছে তিনি আল্লাহ। ঠিক দেবে? ঠিক। তাহলে আল্লাহকে কন না একটু সবাই কন, যার কাছে সব আছে তিনি আল্লাহ। এবার আমি জিজ্ঞেস করি, কে আল্লাহ? কন। এবার কে বান্দা? যার কাছে কিছু নাই সে বান্দা, যার কাছে সব আছে তিনি আল্লাহ। একবার মারুফে কারকি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাইটা যায়, একা একা কয়, আল্লাহ গো, আমি যা পারি তা তো আমি করছি, তুমি যা পারো করো। লোকেরা শুনে রাগ হয়ে গেছে। মারুফ কারকিরে উনি মনে করছিলাম কি কথা বলতেছে, কয় আমি যা পারি করছি, তুমি যা পারো করো। লোকেরা এসে মারুফে কারকি আল্লাহর ওলি ধরে বলাইছেন, ডাক দিয়া মারুফে কারকি কি বলতেছো? তোমার কত বড় সাহস, আল্লাহ যা পারে তা তোমারে করবে। মারুফে কারকি হা হা করে হাসিয়ে দিছে, মুস্কি হাসিয়া ডাক দিয়া কয়, আজকদা কাহি মে তৌফিক কে আদো বেয়াদব মারুমে কাস্তে ফলবে ন। এইরকম বেয়াদবি আমার সাথে করবে না। আগে আমার কাছে জিজ্ঞেস করো, আমি কেন বলছি যে আল্লাহ তুমি যা, আমি যা পারছি তা আমি করছি, তুমি যা পারো আমারে করো। এটার মধ্যে কি হাকিকত আছে? আমি পারছি গুনাহ করতে, আমি গুনাহ করছি, আমার আল্লাহ পারে মাফ করতে, আমি এই জন্য আল্লাহরে কইছি তুমি আমারে মাফ করিয়া দাও। এই জন্য আমি বলছি আল্লাহ আমি যা পারছি করছি, তুমি যা পারো করো। আমি পারছি গুনাহ করতে, মাওলায় পারে মাফ করতে, এই জন্য আমি কইছি আমি গুনাহ করতে পারি, আমি করিয়া লাইছি, আল্লাহ তুমি মাফ করতে পারো, তুমি মাফ করিয়া দাও। দেখছেন আল্লাহর ওলিদের কথার মধ্যে কি কথা, কিন্তু কথাটা শুনতে কেমন শোনায়? আমি যা পারি তা আমি করি, তুমি যা পারো তা করো। অর্থাৎ আল্লাহ আমি পারি গুনাহ করতে, আমি আর কিছু পারি না, আমি গুনাহ করে বলছি, তুমি পারো মাফ করতে, তুমি আমারে মাফ করিয়া দাও। তবে বাবা একটা কথা মনে রাখবেন, এখন আল্লাহকে বান্দাকে পর্যন্ত এবার জিজ্ঞেস করি আল্লাহকে, একটা মুখ বন্ধ থাকতে পারবে না, সবাই ভালো লাগবে। এবার বলেন বান্দাকে না, তার কাছে কিছু নাই, কি আছে? আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আলুর ছোলা বানাইতে পারেনি। বিগত দিনের প্রধানমন্ত্রী আলুর ছোলা বানাইতে পারছেন। মহামান্য প্রেসিডেন্টের নাম কই দিলে মহামান্য পাওয়া লাগে, মহামান্য প্রেসিডেন্টকে আলুর ছোলা বানাইতে পারেনি। আপনাকে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান আছে কিনা জানি না, আমার ভাইরা জিজ্ঞেস করি, আপনাকে এমপি সাহেব আলুর ছোলা বানাইতে পারেনি, সরমনের হুজুরে নিজে আলুর ছোলা বানাইতে পারেনি, চন্দ্রমজুনপুরের বড় বড় হুজুরে আসে, আল্লাহর ওলিরা আসে, আপনারা ওলি আল্লাহদের কাছে যাই জিজ্ঞেস করেন, হুজুর আপনি আলুর ছোলা বানাইতে পারেননি? আলু তো দূরের কথা, আলুর ছোলাই বানাইতে পারেন না। সুতরাং যে কিছু পারে না সে হইল বান্দা, আর যিনি সব পারে তিনি হইল আল্লাহ। যিনি সিরাজুল ইসলামের জিহ্বাটান, মুফতি ইলিয়াসুর রহমান মাহবুব ভাই, মাহবুব রহমান ইলিয়াস ভাই জিহ্বাটান, আমার ভাইজানের জিহ্বাটা, আপনার জিহ্বাটা, আমার জিহ্বাটা, যুবক তোমার জিহ্বাটা, আমার জিহ্বাটা, মা তোমার জিহ্বা, তোমার মেয়ের জিহ্বা ভিজাইয়া রাখছে। একবার চিন্তা করছো নি
আমার জিব্বাটা কেন ভিজা? সব সময় ভিজা, কি বলেন? দিনেও ভিজা, রাত্রেও ভিজা। ভিজা না? তারা ভিজা না? শুধু কি ভিজা? শুধু ভিজা না, জিব্বাটা তৈলের কম। তৈল কোথা দিয়ে দোকানে কিনে যে পাই লাগাইছেন? জোরে কন না রে সেরাজি। তোর জিব্বার মধ্যে অসংখ্য ছিদ্র দিছি, খালি চোখে দেখা যায় না। এই ছিদ্র দিয়ে আমি আল্লাহ তৈলাক্ত পানি তোর জিব্বার মধ্যে সাপ্লাই দিতেছি। এই কারণে জিব্বা নাই রে ওয়াজ করো, মাতুব্বরি আছে, জিব্বার পানি বন্ধ করিয়া দিলে কামার খালি তো দূরের কথা, তোর বাড়ির পাশের লোকেরা মৌলর শরীফ পড়তো, তোরে ডাকবে না। লোকেরা আগে মৌলর শরীফ কইতো না, মিলার শরীফ পড়তো, তোরে কেউ ডাকবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? ও সোনামণিরা, জিব্বাটা খেয়ে ভিজা রাখো। কত খরচ হয়েছে আপনার? কত বিল দেওয়া লাগছে? জোরে কোন কত বিল দেওয়া লাগছে? কারেন্টের বিল 2টাতে বাড়ছে, বাড়তে বাড়তে কত জানি হয়েছে, টের পাইবেন কয়েকদিন পর। এখন গায়ে দেওয়া সাবান 100 টাকা কমে কেনা যায় না, সত্য না মিথ্যা? জোরে কোন 1 কেজি চিনি কিনতে গেলে 140, এখন কত হয়েছে আমি জানি না। কি বলেন ঠিক নেবে ঠিক? মাত্র পেঁয়াজ আর আলু একটু সীমিত দামের মধ্যে আছে। কারেন্টের বিল বানাইছে, এর উপরে যে ভ্যাট ধরছে, এর উপরে যে পরিমাণ টাকা বাড়াইছে, কয়েকদিনের মধ্যে টের পাইবেন পেঁয়াজের দামও বাড়বে, আলুর দামও বাড়বে। এমন বাড়া বাড়বে, শ্বাস করতে পারবেন না, গায়ের চাপ কইয়ে খুলবে না, না কইয়ে খুলতে লইয়া যাইবে। বোঝেন না? বোঝেন না? আমরা চাকুরতে খুললে লই যাওয়া লাগবে, এমনি লই যাই। যে মাতুক বাড়ি করে উপজেলার ভাই অফিসার সাহেব বেতন পায় 50,000 টাকার উপরে। আমার মনে হয় 50,000 তো অনেক উপরে। এই টাকাটা ওনার না, ওনার বাবার না, আমার বাবার না, আপনার বাবার না। এই 18 কোটি মানুষের টাকা দিয়ে ওনারে বেতন দেওয়া হয়। ওনার 10 জন আনসার ওনার বডি গার্ড দেয়। আমারে কয়জনে গার্ড দেয়? কন একটু টিএম সাহেবের গার্ড করে তো জানেন? ভালো খাওয়াইলে কমাইবে না, কত কম। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের 10 জন আনসার গার্ড দেয়। 10 জন আনসারের বেতন কত জানেন? স্যার, আপনি আমাদের সাথে ভালো ব্যবহার করবেন, এই কারণে আপনার বেতন সহ ওই 10 জন বডিগার্ডের বেতন আমাদের টাকায় হয়। 12,00,000 টাকায় হয়, বোম্বাই বেরিচার টাকায় হয়, কদুর আলার টাকায় হয়, নাপিতের দোকানের টাকা হয়, সোনের দোকানের টাকায় হয়, মাস্টার সাহেবের টাকায় হয়, প্রফেসর সাহেবের টাকায় হয়, চাকরির টাকা হয়, ইমাম সাহেবের টাকা হয়। ওসি সাহেব, আপনার বেতন হয় আমার টাকায়। আমার টাকায় আপনি বেতন পাই, আপনার চেয়ারে বাদবাড়ি করে আমার উপর জুলুম করলে আপনাকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এদেশে গোলচরের ফাঁসি আর মার্ডার কেসের আসামি বুক ফুলেই ঘুরিয়ে বেড়ায়। মামুর জোর আর টেলিফোনের জোর থাকলে আসামিরে চেয়ারে বসায়, আর নিরাপদ লোকটাকে রাষ্ট্রনীতি দিয়ে তামসা দেখে যে দেবেন, তার হিসাব সেই রকম। মনে রাখবেন কিন্তু খবরদার, এদেশে 50% ভোট কাস্ট হয়েছে আর 50% ভোট কাস্ট হয় না। এই 50% কারা ট্রেন রেখে দিয়ে গোপনে। সুতরাং পূর্বের যারা চলে গেছে তাদেরকে দেখে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন। যদি আপনি একই করতে পারেন তবে এই যে আশায় আপনাকে পালাইতে হবে, দেয়ার ইজ নো ডাউট। আস্তে কথা বলে বলবেন, জনগণের হাত থেকে বলেন, হাত থেকে বলেন, হাত থেকে বলেন। মুখে শক্তি আছে বলতে পারি, ফাউন্ডেশন মজবুত আছে বলতে পারি। আমাকেও আমি বলি, তুমিও মনে রেখা দিও, বুঝাতে যাবা না ফেরা তা নেই। যেদিন চলে গেছে সেদিন আর আসবে না। পারে না। এবার বলি, যিনি সব পারে তিনি কে? যারা কিছু পারে না তারা কে? জিব্বাটারে ভিজাই রাখছে তিনি কে? অক্সিজেন গ্রহণ করতে আসি, এই অক্সিজেনের বিল দেওয়া লাগে না, অক্সিজেন দিতেছে তিনি কে? অক্সিজেন গাছ ছাড়ে, আমি গ্রহণ করি। আমি কার্বন ডাই অক্সাইড ছাড়ি, গাছ গ্রহণ করে সুস্থ থাকতেছে, গাছটারে সবুজ রাখতেছে। আল্লাহ আমার ছাড়া কার্বন ডাই অক্সাইড দিয়া গাছে অক্সিজেন ছাড়ে, এইটা দিয়ে আমার সুস্থ রাখতেছে। তারপরে যদি আল্লাহর সেজদা না দেই, তাইলে আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। লাকানুদ মানে নেমো খারাপ, ইন্নাল নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, লাকানুদ মানে নেমো খারাপ, অকৃতজ্ঞ। লাকানুদ মানে না শুকরিয়ার দল, বাংলায় বলেন নেমো খারাপ। খাইলি আমারটা সেজদা দিলি পীর বাবার পায়, খাইলি আমারটা নেতার আধীনত্ব স্বীকার করলি, আমি আল্লাহর একবার ডাক দিলি না। কি বলেন ঠিক নেবে ঠিক? ভাইজান, এই জন্য বলি যে যত বড় তার বিচারও তত বড়।
স্যারের বেতনটা আমরা দিই, স্যার আপনার কাছ থেকে আমরা ইনসাফ চাই। ওসি সাহেবের বেতন আপনাদের টাকায় হয়, সুতরাং আপনার কাছ থেকে ইনসাফ চাই। যে চোর তার চোর বলে বিচার করেন, যে নির্দোষ তাকে নির্দোষ বলে বিচার করেন। জেলা প্রশাসক মহোদয় আপনার বেতন আমার টাকায় হয়। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সম্মানী বেতন আমার টাকায় আপনার টাকায় হয়। মহামান্য প্রেসিডেন্টের সম্মানী আপনার টাকায় আমার টাকায় হয়। কি বলেন ঠিক নেবে ঠিক? গরিবের কামারখালী বাজারে দুই আলি বোম্বাই মরিচ বেচা বিক্রির টাকা, আর কয়রাতে যে ভিক্ষা করে ওই টাকার ভ্যাট নিয়া ওই টাকারও ভ্যাট আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই যে রিয়াত্মক বেতন দিয়ে আমরা নিরাপত্তা চাই। যদি আমাকে নিরাপত্তা দেওয়ার স্থলে আপনারা আমাদের উপরে জুলুম করেন, তাহলে আপনারা মনে রাখা দিবেন আপনাদের আল্লাহর আদালতে বিচার হবে। আপনি বলবেন হুজুর পরকালে কি হবে না না হবে তা জানি না। পরকালে হওয়া লাগবে না, দুনিয়ায় যে বেইজ্জত হইবেন তাই ঠেকাইবার পারবেন না। আমি কোন রাজনীতি করছি? সত্য কথা বলছি কিনা? জোরে কোন ও বন্ধু, এই জিব্বার পানি কে পৌঁছাইয়া দিতেছে? জোরে কোন কে? আহা, আল্লাহ দুই কান্দে দুই ফেরেশতা দিয়ে রাখছে, আপনার আমার দেখি না। কারণ ফেরেশতা চোখে দেখা যায় নাকি? বলেন ঠিক নেবে ঠিক? আরে আল্লাহ তো একদিন চিন্তা করতে রইলাম, আল্লাহ ডান কাঁধে একজন ফেরেশতা রাখছে, বাম কাঁধে একজন ফেরেশতা রাখছে। ডান কাঁধের ফেরেশতার কি ডিউটি জানেননি? যেই না বলছি আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতা আমারও আমল নামায় আপনারও আমল নামায় 10 বার আলহামদুলিল্লাহ বলার সব লিখে দিয়েছে। বলছি কয়বার? লেখছে কয়বার? কিন্তু একটা গুনার কাজ করছি, এইটা লেখার দায়িত্ব বাম কাঁধের ফেরেশতা। আল্লাহ কেমন সিস্টেম করে আইন করে পাঠিয়ে দিয়েছে। বাম কাঁধের ফেরেশতার আইন হলো, ও ফেরেশতা আমার সিরাজুল ইসলাম গুনাহ করছে, সাথে সাথে লিখতে পারবা না, অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। ফজরের সময় গুনাহ করছে, যোহর পর্যন্ত অপেক্ষায় থাকো, তওবা করতে পারে। যোহরের সময় গুনাহ করছে, আসর পর্যন্ত অপেক্ষা করো। ফজরে গুনাহ করে যোহরে তওবা করে নাই, যোহরে গুনাহ করে ফজরে গুনাহ করে আসরে তওবা করে নাই, মাগরিবে তওবা করে নাই, ইশার তওবা করে নাই। এইভাবে একটা নির্দিষ্ট সময় আছে, এত সময়ের মধ্যেও তওবা করে নাই, এত দিনের মধ্যেও তওবা করে নাই। বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে না জিজ্ঞেস করে গুনাহ লিখতে পারবে না। বাম কাঁধের মুক্তলে সম্মানিত ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে ডাক দিয়ে কয়, ডান কাঁধের সম্মানিত ফেরেশতা সিরাজুল ইসলাম তো গুনাহ করিয়ে বসছে, তওবা তো সে করতেছে না। তখন ডান কাঁধের ফেরেশতা বলে, তাড়াতাড়ি করিয়া গুনাহ লেখো না, তওবা করতে পারে। সীমা যখন শেষ হয়ে যায়, যখন আসছে তওবা করেই না, তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে, সে তওবা যখন করে না, তখন তার আমল নামায় একটা গুনার পরিবর্তে একটা গুনাহই লেখো। ডান কাঁধের ফেরেশতা কয়, একটা নেকি করো, সাথে সাথে 10টা নেকি লেখো। এরপরে তুমি 4 দোকানে বসে বিড়ি জানো আর রংসা খাও, আর টুপি এলা, দাড়ি এলা, পাগড়ি এলা, জেকের এলা, তৌফিক এলা করে দিতে করো। ঠিক পাইলা না, কে তোমারে বাঁচাইলো? ঠিক নেবে ঠিক? জোরে কোন এই কাঁধে একজন, এই কাঁধে একজন, কয়জন? আল্লাহ বান্দার সামনে, আমার সামনে একজন, পিছে একজন, 2 জন ফেরেশতা দিয়ে আমারে পাহারা দিতেছে। সামনের ফেরেশতা পাহারা দিতেছে কি? আযাব গজব থেকে এবং গজবের ফেরেশতার হাত থেকে রেহাই দেওয়ার জন্য। পিছনের ফেরেশতা আমাকে দুনিয়াবি বালা মুসিবত বিপদ আপদ থেকে এবং গজবের ফেরেশতার হাত থেকে রেহাই দেওয়ার জন্য আল্লাহ পিছনে একজন ফেরেশতা মুকাররার করিয়া দিয়েছে। আপনারা বলবেন হুজুর কথা তো সত্য জানিও, কিন্তু সামনে একজন ফেরেশতা, পিছে একজন ফেরেশতা তো মুকাররার করা, ডান কাঁধে একজন বাম কাঁধে একজন ফেরেশতা তো নিযুক্ত করা, কিন্তু ডান সামনে একজন ফেরেশতা থাকা সত্ত্বেও কামারখানি গর্তের মধ্যে পড়ে আমার পাওয়াটা ভাঙিয়া গেল। তাহলে ফেরেশতাই করছিল কি? প্রশ্ন আসতেই পারে, ঠিক না ঠিক? একজন তো কিছু না, প্রশ্ন আসতেই। ফেরেশতাই যখন দিলেন সামনে আর পিছে, তাহলে আমার পাওয়া ভাঙলো কেন? ফেরেশতা আমাকে রক্ষা করে জন্য দিয়েছে আল্লাহ। প্রশ্ন আপনারা কইলেন আমি করছি, আমি উত্তর দিই। সামনের ফেরেশতা, পিছের ফেরেশতা
হুকুম পালন করে কার? ডিউটি করে কার হুকুমে? না আপনার বেতনভোগী? জোরে কন। আল্লাহ বলে ফেরেশতা, ডিউটি তো দিতেছো অল্প সময়ের জন্য, একটু ডিউটিটা বন্ধ করো, একটু সময় দাও, 2 মিনিট 5 মিনিট বন্ধ রাখো। আল্লাহর হুকুমে রিমোটটা টিপ দিয়ে দিছে। ওই সিরাজুল ইসলামের পড়া ভাঙিয়ে ফালাই, নাইলে ও সীমা লঙ্ঘন করে ফালাইবে, বুঝবে আমি আল্লাহ নাই। এই জন্য মাঝে মাঝে শিক্ষা দিয়ে দেখাই দেবো যে আমি আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম। হুজুর আসাদ ইয়াদ দেখলাম পিছনে আসি, একটা বাড়ি গেছে পিঠের উপরে, একটা করতেছে ওর পিছের ফেরেশতারে আল্লাহ বলছে দাঁড়াও, তুমি তো আমার হুকুম পালন করো, একটু সময় অপেক্ষা করে একটা শিক্ষা দিয়ে দেই, নাইলে ও মনে করবে আমি আল্লাহ নাই। ও একজনের আর একজনের ডাক দিয়ে আমার সেনো, আমি কেডা, আমি অমুকের বলে অমুক, আমার দল ক্ষমতায়, তোরে ফাইদিয়ে ফেলাই দেবো, কি বলেন ঠিক নেবে ঠিক? ওইরকম ফাইদিয়ে ফেলাই নিয়ে কথা বিগত দলেরাও কইছে, তার আগের দলেরাও কইছে, কিন্তু পালাইয়া যাইবার জায়গা থাকে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? যদি একই ভূমিকায় রোল প্লে করো, তাহলে তুমি মনে করবো আমার কোপাইতে পারবা, কিন্তু তুমিও পালাইয়া যাবার জায়গা পাইবা না। আর জায়গা এখন ঠিক নেবে ঠিক, তুই হাত জায়গা এখন ঠিক নেবে ঠিক। কয়জন ফেরেশতা গেছে? কয়জন? 4 জন ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ঠোঁটের উপর 2 জন, উপরের ঠোঁট নিচের ঠোঁটের উপর 2 জন ফেরেশতা দিয়ে রাখছে। আল্লাহু আকবার। কেন দিছে জানেননি? যখন আমরা দুরূদ শরীফ পড়ি, দুরূদ ও সালাম পড়ি, বাবার নাম সঙ্গে সঙ্গে এই 2 ফেরেশতা নবীজির কাছে পৌঁছাইয়া দেয়। কয়জন গেছে? আরেকজন ফেরেশতা জিহ্বার উপরে রাখে দিছে। আল্লাহু আকবার। হুজুর জিহ্বার উপরে ফেরেশতা কি করে? আপনি গাড়ি করবেনই টান দেন, তার সাথে ফেরেশতা বুঝি টান দেয়। কথা কয় না। আহা, এই ফেরেশতার দায়িত্ব কি জানেননি? আমার বান্দা, আমি বড় আদর করে উড়ে বানাইছি। আমি আমার কোরআন পাহাড়ের উপর নাযিল করতে চাইছি, পাহাড় গ্রহণ করে নাই। করছে? জোরে কোন। মানুষ ইনসান গ্রহণ করছে, আর আমি আদর করিয়া বানাইছি। হ্যাঁ রে বান্দা, দেখবেন অনেক মানুষ রাত্রবেলা দিনের বেলা ঘুমায়, নাকে টান দে, মুখটা হা করা, দেখছেন? দে হুজুর দে, আপনার কি করছে? এরকম ঘুমায়, হা করিয়া ঘুমাইয়া রয়েছে সিরাজুল ইসলাম। বড় একটা কানসাল আছেন, কানসালার 2টা মুখ এরম এরম করে, শুকোটা গড়িতে করাতের মতো 2 পাশ, পিঠটা সাপের গায়ের মতো কালো, একেবারে একসাথে যদি কানের মধ্যে ঢোকে, আমাদের কোট মসজিদের ইমাম সাহেব মারা গেছে, আল্লাহ তার জান্নাত পয়সাটা করিয়ে দেব, ওনার কানের মধ্যে একদিন কানসালা গেছে, উনি চিল্লাইতে আমার বাসায় আসছে রাত্র 2:30টার সময়। আমি কানের মধ্যে মেডিসিন দিয়েছি, রাস্তা কানসালাটা উঠে গেছে, পলকা দিয়ে রক্ত বের হইছে। আমি বলছি ভয় পাইয়েন না, কানসালা কানের মধ্যে ঢুকে একটা জায়গা ছিদ্র করিয়ে বানাইছে, এখন পলকা দিয়ে খালি রক্ত উঠতেছে। এই কানসালাটা হা করে যখন না টান দিছি, যদি আমার মুখের মধ্যে যাইতো, নেতারে বক্তারে পীরে মুরিদরে কণ্ঠনালীদের যদি যাই একটা সাপ মজা কাটতে পালাইতো, জীবনে আওয়াজ করবার পারতি না। রুমের মধ্যে একটা তেলা পোকা পেটের মধ্যে চলে যেতে পারতো, এটা তুই হা করিয়া শ্বাস করলে ওই ফেরেশতা তোর নিরাপত্তার জন্য তোর মুখের মধ্যে আমি নিযুক্ত করিয়া রাখছি, কিন্তু তুই আমি আল্লাহর ডাকলি না, আমি আল্লাহর শুকরগুজারি করলি না, তুই লাখানো, তুই নেব খারাম, তুই মনে রাখিস, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল খাবরাবি দিবি গায়। এই জন্য আমি বাংলা লিখে দিয়েছি, আক্ষেপের জীবন মামু হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু মশারি খেলায়, কিনিবার যাহা ছিল কিনি নিজে হায়। বন্ধু, এই দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাধায় সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপন আর কে বাপর।
ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, সামনে একজন, পিছে একজন, 4 জন। এই ঠোঁটে একজন, এই ঠোঁটে একজন, 6 জন, জিহ্বার উপর একজন, 7 জন। আল্লাহ তুমি কবুল করো জোরে খান আমিন। আর 2 জন ফেরেশতা 2 চোখের উপরে রাইখা দিছে, চোখটারে নিরাপত্তা দেওয়ার জন্য। হুজুর, ও সেরাজি সাহেব, চোখকে নিরাপত্তা দেওয়ার জন্য যে ফেরেশতাই নিযুক্ত করিয়া থাকে, বরিশাল কামারখালী থেকে বরিশাল যাওয়ার পথে চোখের মধ্যে একটা পোকা ঢুকছে, 40,000 খরচ করছি, এখনো চোখ ভালো হয় নাই। আল্লাহ কার ফেরেশতা আমার কথায় চোখের সামনে ডিউটি দিতেছো, কয়েক মিনিটের জন্য একটু ডিউটি বন্ধ রাখো, একটা শিক্ষা দিয়ে দেন। ও যেভাবে অহমিকে দেখাইতেছে, ও কিছু সময় পর বলবে আমার আল্লাহ বলতে কিছু নাই। টাকা তারা ঘরে বসে কয় 40 জন ইমাম দিয়া তারা বিত্ত, 40 জন আলেম ডাকো, এরপরে দোয়াইনুস পড়ো, 40 জনে টাকা দেবে 2,000 করিয়া, কত হয়? আমার নসিডিও 80,000 হয়। 2,000 করে 40 জন আলেম তাহলে কত হয়? আমার নসিডিও 80,000। 140 জন আলেমের 82,000 টাকা দিয়া মিলাদ করায়, কি কাজ দোয়াইনুস পড়ায়, কি বলে ঠিক নেবে ঠিক। বড় বড় মুরগি জান খাওয়ায়, বড় বড় পোলাও খাওয়ায়, খুব সুন্দর করে হুজুর খোপানো, যিনি পড়ায় তিনি ঘরে চেয়ারে বসে বসে হুজুরের উপর বই থেকে আসে না, হুজুরের সবাই গেলে এখনো মেনে নাই, কি বলেন ঠিক না বেটি? উনি মনে করছে 82,000 টাকায় যে মৌলবি কিনছি, এই মৌলবীরা নাই রেহাই নাম তা বলবে, তাতে আমি রেহাই পেয়ে যাও, সে ঘুরে বালি। বিপদ মৌলবীদের কারণে দূর হইতে পারে। মৌলবীর হাতে কয় রাখবনা, হে আমাদের রব জালাম না, জুলুম করেছি আনফুসানা, নিজের আত্মার উপরে। ও ইল্লাম তাগফির লানা, যদি আল্লাহ তুমি মাফ না করো গো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি এবং হাওয়া উভয় ধ্বংস হইয়া যাব। ইমাম সাহেব কয় রব্বানা জালামনা, তুই কয়া না, তুই যে বিড়ি টানতেছ সাময়িক বিপদ দূর হইতে পারে, সেটা তোর কারণে না, টাকার কারণে, আলেমের বিশ্বাসের কারণে, কিন্তু তুই যে ধরা খাবি, সব খুয়াইবি, সালাদও খুয়াবি, ব্যবসাও খুয়াবি। ইসলাম ভাই রিয়া কি মনে করছেন? মনে রাগ হইতেছেন হুজুর, 82,000 খুয়াইলাম আর কুদুনিটাও খাইলাম, রাগ হইতেছে না? বাজার ডান কান্দে বাম কান্দে 2 জন, সামনে একজন, পিছে একজন, 4 জন। দুই ঠোঁটে 2 জন, 6 জন, জিহ্বে একজন, 7 জন। 2 চোখে 2 জন, কয়জন হয়? ঠিকই আছে, 9 জন। আর একজন ফেরেশতা কপালের উপরে আল্লাহ রাইখা দিছে। এই ফেরেশতার ডিউটি কি শোনেন? কপালের উপরে যে ফেরেশতা আছে, আপনারও আছে, আমারও আছে। মানুষ যখন বিনয়ী হয়, আগার হাজর তুঝে খুঁজবি, দুঃখর খেদমত ফকির হবি, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। মানুষ যখন বিনয়ী হয়, বিনয়ী হয়, বিনয়ী হয়। আরে একজন বুড়া মানুষ রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, বাজান বুড়া মানুষটার একটু সুযোগ করিয়ে দিয়ে যাইতে, কি বলেন ঠিক না ঠিক? বুড়া মানুষ, আমিও রিক্সায় যাই, 20 টাকা ভাড়া, 2 জন গেল 20 টাকা ভাড়া। বুড়ার দেখে যদি বলি আব্বু আপনি কতদূর যাইবেন, কয় আমি ও জায়গা পর্যন্ত যাব, 20 টাকা ভাড়া। এই রিক্সা ওই বুড়ারে রইলে কোনো আপত্তি করবে না? কোনো আপত্তি করবে না। ব্যাগটা সহ বেগে রিক্সায় লইবেন, নির্দিষ্ট জায়গায় মোবাইল বন্ধ করবেন, আমাদের মোবাইলে কথা, আপনি জ্ঞানী মানুষ না? আল্লাহ কথা বুঝতেছেন? উড়াই যা লইছেন রিক্সায়, কোন জায়গায় নামবেন, অমুক জায়গায় নামবো, আপনি আমার ঘর আগে নামবেন, নামাই দিচ্ছেন লোকটারে বিনা ভাড়ায়। বুড়িয়া বেড়া, এ বাবা ভালো করে শুনেন, একবারে আমল না করিয়া বলি না, চেষ্টা করি পারি কিনা জানি না। নামাই দেওয়ার পরে আপনার রিক্সা যায়, আর ওই বুড়া লোকটা তাকায়, আরে আমার উপরে এত এহসান করলো, 20 টাকা ভাড়া দেওয়ার তৌফিক নাই বুড়া মানুষ। রিক্সা দিয়ে যত্ন সহকারে নামাইয়া ব্যাগটা আমার হাতে ধরাই দিল, আকাশের দিকে এই ছেলেটার মনের আশা আল্লাহ তুমি পুরা করিয়া দিও, যদি লাইগা যায়।
ওই বুঝে বেটা কইছে জামা ভালো না, কাপড় ভালো না, গরিব মানুষ, টুপিতে তিলা পড়া, কিন্তু দিলে তিলা পড়া না। দিলটা তো খোলা। আমার ভাই আছে বস ইল্লা মানাকাল্লাহ হবে কলমিন সালিম। অন্তরটারে পবিত্র করে আমার কাছে আইসো। ওই বেটার জামাই তিলে পড়া থাকতে পারে, কলবে তিলে পড়া না। যখন আমার মালিকের কাছে বলছে আল্লাহ আমার এহসান যে আমার উপরে করছে, তারপরে তুমি এহসান করো, লাইগে গেছে তোমার জীবন ধন্য। 30 লক্ষ টাকা দিয়ে যে চাকরি পাওয়া লাগে, বিনা টাকা তোমার সেই চাকরির কাজ এসে গেছে। তুমি মনে করছো লেখাপড়ার যোগ্যতা পাইছো, করার জীব পাও না। ওই বেলার তো আর বদৌলতে তোর চাকরির কাজ আসছে, তুমি জানো না। এমন জীবন তুমি করবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বলেন এমন জীবন আমি করিব গঠন, মরিলে হাসিব আমি, কাঁদিবে ভুবন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? খুব লম্বা আমি করবো না, ধরে খান আলহামদুলিল্লাহ। খুশি নেবে যান বন্ধুরা, মানুষ যখন বিনয়ী হয়, বিনয়ী হয়। আমরা তো বলতে শিখি নাই আপনি আমারে ক্ষমা করিয়া দেন, এটাও বলতে শিখি নাই। আর শুকরিয়াও করার জন্য আলহামদুলিল্লাহ বলতে শিখি নাই। কি বলেন ঠিক না বেঠি? আরে মক্কা শরীফে মেসপালায় বসা, সম্ভবত 2001-এর কথা। আমি আমার নিজের হজ ফরজ আদায় করার জন্য গেছি। আমার একটা ভাতিজা, অর্থাৎ আমার এক কাকা ডাকে, সেই হিসাবে ভাতিজা হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান, ওর বোরকার দোকান, কাপড়ের দোকান, ওই দোকানের সামনে একটা চেয়ার ফুল দিয়ে বসে থাকতাম সব টাইমে। দেখি একজন আরাবিয়ান একটা পাও টাইমে টেনে যাইতেছে, ভালো করে শুনেন। পায়ে মোটা ব্যান্ডেজ করা, ব্যান্ডেজের উপর দিয়ে রক্তের দাগ দেখা যাইতেছে, অর্থাৎ তার ডায়াবেটিসের কারণে পায়ে পছন লাগছে। আমার দিকে চান, পায়ে পছন লাগছে। আরাবিয়ান লোকটাকে তো আমি চিনি না। দোকানের সামনে দিয়ে পা হাসরাইতে হাসরাইতে যাইতেছেন। আমাদের তো অভ্যাস আল্লাহর ফজলে কে ধনী, কে গরিব, কে সরিমরাই, কে সরসিনা, কে ফুলপুরা, কে জোনপুর, কে তবলিগ জামাত, কে সাত গ্রুপ, কে জুবাইর গ্রুপ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি বুঝি না। মানুষ হিসাবে সালাম দেই। যদি মানুষটা মুসলমান না হয়, আমি তো তারে পরীক্ষা করে দেখার যন্ত্র নাই। যদি হিন্দু হয়, আমি তারে দেখে সালাম দিয়ে দিন। আসেনলে বলবেন হুজুর হিন্দুরে সালাম দিচ্ছেন কেন? সে হিন্দু না মুসলমান আমি চিনি না। আমি সালাম দেওয়ার সময় নিয়ত করে দিছি, যদি লোকটা হিন্দু হয় ফেরেশতারে সালাম দিলাম। বুঝতেছেন না? একটু লোকটা পা হাসরাইতে হাসরাইতে যাইছে। আল্লাহ, আমি লোকটাকে আসতে দেখা সালাম দিছি। আমি সালাম দিছি, সে বলে ওয়ালাইকুম আসসালাম। এরপরে খাইরাম, তাইয়্যিবান, মুবারাকান, কত কথা বলতে বলতে যাইতেছে, অথচ তার পায়ে পছন্দ হয়েছে। আমি বললাম ভাবি, ভাতিজা, কি চাচা? আমি এই লোকটা আরবিয়ান, সৌদি আরবের লোক। ভাষা কোথায়? এইখানে ভাষা, এই ভাগের মধ্যে লোক। এক সময় এই মসজিদের ইমাম ছিল। লোকটা সালাম দিলাম, তো শুকরিয়া আদায় করতে করতে গেল। কাকা, এই দেশের এরা হলে আসতে সৌদি আরবের লোক, নবীর বংশের লোক। এই জন্য এ যে শুকরিয়া আদায় করছে, আমার পাও বসলে বসুক, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তোর উপরে রহম করুক, তোর উপরে দয়া করুক, তোর উপরে মায়া করুক, তোর জীবনের গুণা মাফ করুক, তোর বাবা মার জীবনের গুণা মাফ করুক, তোর মর্যাদা বাড়িয়ে দিক, এমন দোয়াগুলো করতে করতে চাইতেছে। এর আঞ্চলিক ভাষায় বলে দেখে আমি সব কথা বুঝিনি। আঞ্চলিক ভাষা কেমন? যেমন কুমকুম ইয়া হাবিবি কামতানাম, আমরা বলি না, কিন্তু ওরা বলে গুম গুম ইয়া আল্লাহ। আমরা বলি কুম, শব্দটাও কিন্তু সই হইল কুম, কিন্তু ওরা আঞ্চলিক ভাষায় বলে গুম। এই জিনিস সব কথা আমি বুঝি না। শুকরিয়া আদায় করার পরে আমি মনে বলে বললাম, ও মালিক কত বিনয়ী, পাও পছন্দ সে
তারপরেও বলে আলহামদুলিল্লাহ। আর আমার জন্য কত দোয়া করলো। আর আমার মতো ছেলে যদি জিজ্ঞেস করে হুজুর কেমন আছেন, ভালো নাই, কাল রংপুরে ছিলাম, এর আগের দিন দিনাজপুর, এর আগের দিন রাজশাহী, এর আগের দিন পাবনা, এর আগের দিন চুয়াডাঙ্গা, এর আগের দিন মেহেরপুর, এর আগের দিন নড়াইল, এর আগের দিন যশোর। তার মানে কি জানেন না? জানে আমি এই যে কথাগুলো বলতেছি এর অর্থ হইলে আমার ডিমান্ড আছে, আমার বড় বড় জায়গায় মাহফিল আছে, এইটি শুনাই কথা বলতে না, নাইলে আমার কাইল কোথায় মাহফিল আছে, কামার খালি লোকের দরকারটা কি? এটা হলো বক্তার ৮ এই জন্য আল্লাহ আমাকে বড় করে না। ফেসবুকে দেখে আমার হাতিয়া ৫,০০০, অমুকের হাতিয়া ৪০,০০০, কেয়ামতের বাকি আছে কয়দিন। তোর তো লজ্জা পাওয়া উচিত ছিল, তুই নিজের কথা কইলি যে আমার ৫,০০০ ব্যবস্থা যে করছে আর ৪০,০০০ ব্যবস্থা হে করছে। আছে না আমাদের মধ্যে এরকম? আমি লিখি না, অনেক লোক আছে না এই জন্য ওইটা তো আসমান থেকে ফয়সালা হতে হয়, রিজিক তো আসমান থেকে আসবে। যদি ইলিয়াসের ১ লক্ষ টাকা দিয়ে দেয়, আমার যদি ২০,০০০ টাকা দেয়, এটা তো আল্লাহর মঞ্জুরি, তুমি কি করবা? যখন ডিউটি হইল, মানুষ যখন বিনয়ী হয়, হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ। একটু নিজের ভাইয়া একটু ছোট্ট করিয়া যখন এইভাবে ব্যবহার করে, সে আমার চাইতে বড়, আপনি মহাত্মা কইবেন সে আমার চাইতে বড়, কি বলেন ঠিক না বেঠি? একদম জেনারেল মানুষ, আলহামদুলিল্লাহ ভাইজান কেমন আছেন, এরকম যদি বিনয়ী হয়, সে হাইতে যাইতেছে তার জুতাটাকে সোজা করিয়া দেন, আপনার নামতেছে, বয়স আপনার ছেলের বয়স হইলেও দৌড়িয়ে এসে জুতাটা সোজা করিয়া দিয়েছেন। আমার ওস্তাদ হযরত মাওলানা শাহ আমানুল্লাহ সীমান্ত বুলবুল আল্লামা সদর শাহ হুজুর রহমাতুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ ছাত্র এবং খলিফা, উনি আমাকে বলছে সেরাজি শোন, আমার ছোট্ট ছোট্ট কথাগুলো তুই নোট করো। আমি বলে জি করি, ডায়েরিতে লেখো, তোর অভ্যাস এই জন্য করো, আমি জানি। আমার এই কথাটাও নোট করিয়া রাখ। দুনিয়া যদি মহব্বত করে, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতের জন্য একজন লোকের একজোড়া জুতা সোজা করিয়ে দাও, তার পায়ের কাছে আইনা দাও যে হুজুরের জুতাটা, বাবাদার জুতাটা, ছেলেটার জুতাটা, চাচার জুতাটা, মামার জুতাটা, দোকানদারের জুতাটা, ইমাম সাহেব হুজুরের জুতাটা, মুয়াজ্জিন সাহেবের জুতাটা, পীর সাহেব হুজুরের জুতাটা, তাবলীগের কর্মীর জুতাটা আমি সোজা করিয়ে দিলাম। যদি আমি আল্লাহরে রাজি করার জন্য করতে পারো, আমার ওস্তাদ ডাক দেয়া কাছে রাজি রে, মনে রাখিস আল্লাহ তোরে আখিরাতে কি দেবে এটা আমি এখন বলবো না। আল্লাহ তোরে দুনিয়াতে 10টা লোক তৈরি করিয়া দেবে, 10 জন মানুষ তোর জুতা সোজা করার জন্য পাগল হইয়া যাইবে। তুই একজন জুতা সোজা করিয়া দিবি, আল্লাহ তোর 10টা লোক তৈরি করে দেবে। আমি বলে গেলাম আল্লাহু আকবার। একটা কি কর, তুই বান্দা করে একটা কিসে উস্তো 10 মিলে একজন লোকের জুতা সোজা কর, আমি 10টা লোক তোর জুতা সোজা করার জন্য তৈরি করিয়া দিব। তাইলে পয়সাটা কোথা থেকে আসে ধরে কয়? এই পয়সাটা আসমান থেকে আসে। যখন বান্দা বিনয়ী হয়, বাদান খুব তাড়াতাড়ি বলে যাইতেছি, বিনয়ী যখন হয়, আল্লাহ হুকুমে আল্লাহ তার মর্যাদা খালি বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে। আপনি দাঁত করছেন আর কয়েন এত সম্মান কেন? আপনি দাঁত কষলে কিছু আসবে যাইবে না, আপনি জ্বললে মরলে কিছু আসবে যাইবে না। ভাইজান হিংসুকের জন্য নতুন কোনো সাজা লাগে না। হিংসুক যে নিজের মধ্যে হিংসার আগুন জ্বলে, এইটাই তার জন্য বড় সাজা, কি বলেন ঠিক না বেঠি? কিন্তু তুমি হিংসা করলে কাজ হইবে না। ওই লোকটাকে সবাই ভালোবাসে, ওই লোকটাকে সালাম দেয়, লেখাপড়া না করা জানে না, লোকটা সাধারণ মানুষ, মুসল্লি, তবলীগ যেই মুসল্লি হয়েছে লোকটারে ভালো জানে, সর্বনাই যেই মুসল্লি হয়েছে, শর্ষিনে যেই মুসল্লি হয়েছে, মুফাসসিরে কোরআনের তাফসীর শুনে মুসল্লি হয়েছে, তারে সালাম দেয়, অথবা ওই লোকটারে ভালোবাসে, ওই যুগ লোকটারে ভালোবাসে, সব মানুষ ভালোবাসে, এরা সম্মান করে। মসজিদের মধ্যে গেলে বড় হুজুর উঠতে তারে বসতে দেয়। তুমি হিংসা করলে কি হবে? হিংসা করিয়া তার চেয়ার নেই নিতে পারবা না। তার যে এই বিনয়ীটার কারণে আল্লাহ তারে সম্মান বাড়াইয়া দিতেছে। কারণ যদি লাইগা যায়, যদি লটারি টিকিট বেচতে কামারখালি আসে, লটারি টিকিট বেচতে আসে কামারখালি, কি কয় 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে যদি লাইগা, সেটাই কথা কয় না? অর্থাৎ 10 টাকার একটা টিকিট কিনলে যদি লাইগা যায় 40 লক্ষ, কি বলেন ঠিক নেবে ঠিক? তোমার বিনয়ীটা যদি আল্লাহর কাছে লাইগা যায়, আল্লাহ তোমার আফগানিস্তানের জারদারের ফোনারে আল্লাহ সুলতান মাহমুদ গজনবী বানায়। খলিফা হারুন রশিদ নাম শুনছেন না? খলিফা হারুন রশিদ আর ওদেরকে নিয়ে ঘোড়ার পিঠে যাইতেছে সফরে।
উজিরি ঘোড়ার পিঠে খলিফা হারুন রশিদ নিজে ঘোড়ার সামনে বসা। সে বড় আলেম, একদিকে রাষ্ট্রপতি, অপরদিকে বড় আলেম, জোরে কোন আলহামদুলিল্লাহ। খলিফা হারুন রশিদ যাইতেছেন, যাইতে যাইতে একটা মাঠের কিনারে, খেজুরের বাগানের কিনার দিয়ে যাইতেছে। খলিফা হারুন রশিদ তাকাই দেখে 90 বছরের এক বুড়া, সে খেজুর গাছের কোর লাগাইতেছে মাটির মধ্যে। বুড়া মানুষ কোর লাগায়, খেজুর গাছের কোর লাগাইতে দেখে খলিফা হারুন রশিদ উজিরের আঙ্গুল দিয়ে একটা জুতা দিয়ে উজির দেখ বলিয়া কি করেন, দেখ দিয়ে খেজুর গাছের কোর লাগায়। খলিফা হারুন রশিদ মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া উজির বুঝিয়া বয়স কত হইবে? কয় 400 কাছে হইবে, 100 কাছে হইবে। কয় উজির একটা কাজ করি, বলি কি? আমি দেখলে, আমারে দেখলে কথা বলবে না, আমি খেজুর গাছের আলোরে দাঁড়াই, তুই যে বুঝিয়ার কাছে একটা সালাম দিয়ে জিজ্ঞেস করছাস আপনার বয়স কত, এরপরে জিজ্ঞেস করবি বুঝিয়া কি আশা করিয়া খেজুর গাছের কোর লাগায়। ওর মানে পা কষ্ট হইতেছে, কি মনে করিয়া লাগাইতেছে? বয়স তো 100 কাছাকাছি। আগে সালাম দিবি, আগে কথা তারপরে সালাম, আগে সালাম তারপরে কালাম। জোরে কোন, আগে সালাম দেবেন তারপরে কথা কইবেন, কি বলেন ঠিক না বেঠি? যাই এই খলিফা হারুন রশিদের উজির সালাম দিছে ওই বুড়িয়ারে, বুড়িয়ারে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বুড়িয়াও সালামের উত্তর দিছে। বর্তমান যুগের সালামের মতো না, বর্তমান যুগে অধিকাংশ মানুষ মোবাইলের সালাম কম